নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে এসআইআর ঘোষণার পরপরই পানিহাটির সোদপুর খর্দা এই অঞ্চলের বাসিন্দা প্রদীপ কর এনআরসি এসআইআর এর আতঙ্কে কার্যত আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। সেই মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এবং এরই মাঝে আরও একটি খবর যা আজকে বাঙালিকে কার্যত নাড়া দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কুচবিহারেরও আরেকজন বাসিন্দা, তিনিও আজকে এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি জানি না আর কত মানুষকে নিজের জীবন দিয়ে বিজেপির এই ক্ষমতা দখলের উদগ্র বাসনার শিকার হতে হবে। আমরা 2021-এর নির্বাচন ভুলিনি। ভয়ঙ্কর কোভিডের মধ্যে 7 দফায় নির্বাচন, লাস্টে বলা হয়েছিল যখন কোভিড ওই রকমভাবে বাড়ছে যেন লাস্টের 2-3টে দফাকে ক্লাব করে দেওয়া হয়। শোনেনি নির্বাচন কমিশন। আপকিবার 200 পারের স্বপ্নে বিভোর ভারতীয় জনতা পার্টি তার দোসর নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সেদিনকেও কার্যত গায়ের জোরে বাংলার মানুষকে বুলডোজ করতে চেয়েছিল। আপকিবার 200 পার হয়নি, উল্টে গঙ্গা পার হতে না পেরে বাংলার মানুষ ওদেরকে পগার পার করে দিয়েছিল। এবার এসআইআর এর নাম করে বাঙালিকে অনাগরিক করার যে অপকৌশল, তারই সরাসরি আউটকাম এই একের পর এক মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা। আমরা খুব পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমরা খুব দ্বিধার বাইরে উঠে নির্দ্বিধায় আমরা একটা শব্দই উচ্চারণ করতে চাইছি, বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। সারা বাংলায় একই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। যারা প্রদীপ কর 57 বছর বয়সী একজন মানুষকে অকালে চলে যেতে হলো যে নারকীয় দানবের জন্য, সেই দানবের নাম জ্ঞানেশ কুমার, সেই দানবের নাম অমিত শাহ। আমরা খুব সচেতনভাবে কয়েকটি জিনিস লক্ষ্য করলাম, যেটা আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাটেগরিক্যালি প্রশ্ন তুলেছেন। আমরা ওই একই কথা দর্শক আপনাদের জ্ঞাতার্থে তুলতে চাই। বিজেপির আজ্ঞাবহ, বলা ভালো অমিত শাহের আজ্ঞাবহ এই ব্যক্তি জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার হওয়ার পরে যখন এসআইআর অ্যানাউন্স করলেন 2025 সালে, ঠিক তার 4 দিনের মাথায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। একজন মহিলা, তার নাম মেধা রূপম। নিশ্চয়ই তিনি যোগ্য, তিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, নিশ্চয়ই তিনি ক্রেডিবল। কিন্তু 4 দিনের মাথায় ওই মহিলা জানেন হঠাৎ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন। কোথাকার? নয়ডার। ভদ্রমহিলার নাম মেধা রূপম। ঘটনাচক্রে উনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। এখানেই থামলো না, তার একদিনের মধ্যে আরো একজন ব্যক্তি, তার নাম মনীষ বনসাল, তিনি আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলেন কোথাকার? সাহারানপুরের। ঘটনাচক্রে এই মনীষ বনসালকে, ইনি হচ্ছেন তার জামাই অর্থাৎ জ্ঞানেশ কুমারের কন্যার হাজবেন্ড। 2 দিনের ব্যবধানে, 1 দিনের ব্যবধানে মেয়ে এবং জামাই দুজনেই 2টো জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্ট অলঙ্করণ করে বসে রইলেন। কি অদ্ভুত সমাপতন! এর মধ্যে কোনো অঙ্ক নেই, দুজনেই যোগ্য, হয়তো নিশ্চয়ই দুজনের কোয়ালিফিকেশন আছে, কিন্তু এই যে এসআইআর অ্যানাউন্স হচ্ছে তার 1 দিন পর পর এই দুজন ব্যক্তি 2টো আলাদা আলাদা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্ট অলঙ্করণ করছে। প্রথম প্রশ্ন এটাই যে এর পিছনে অন্য কোনো অভিপ্রায় নেই তো, বা অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো, বা অন্য কোনো বেনিফিশিয়ারি জায়গা ছিল না তো? কোন জাদু বলে, দ্বিতীয় প্রশ্ন, কোন জাদু বলে মাত্র 2 মাস সময়, যেখানে 2002 সালের এসআইআর কমপ্লিট করতে কার্যত 2 বছরের বেশি সময় লেগেছিল, সেখানে কোন জাদু বলে মাত্র 2 মাসের মধ্যে এই 10.5 কোটি মানুষকে এর আওতাভুক্ত করা হবে? যদি শুধু ভোটারও ধরি, 7,62,00,000 ভোটার। এক একজন বিএলও নাকি 3 বার করে বাড়িতে যাবেন। 2002 সালে কোনো মানুষকে এনুমারেশন ফর্ম ভরতে হয়নি, এবার প্রত্যেককে এনুমারেশন ফর্ম ভরতে হবে। কোন জাদু বলে এই 7.5 কোটি 7,62,00,000 মানুষ তারা এনুমারেশন ফর্ম ভরবেন,
তারা জমা করবেন, সমস্ত ফর্ম ভেরিফিকেশন হবে, ডেটা আপলোড হবে, আমরা জানি না। তৃতীয় প্রশ্ন, বাংলা এসআইআর হচ্ছে, মায়ানমার থেকে রোহিঙ্গা ঢুকছে। আচ্ছা, মায়ানমারের বর্ডার কারা শেয়ার করে? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ। সেই বর্ডার যেগুলো, যেই রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর কি স্ট্যাটাস এসআইআর? নির্বাচন কমিশন চুপ। আসামে এসআইআর হবে না, কারণ আসাম বিজেপি শাসিত, অথচ আসামেও নির্বাচন, সেখানে বলা হচ্ছে অন্য নাগরিক পঞ্জির কথা, অন্য আইনের কথা। আসলে আসাম, ত্রিপুরা বিজেপি শাসিত, তাই ওদের বেলা আটিসুটি, বাংলার বেলা দাঁত কপাটি। এই যে অসভ্যতাম, এই যে ডেলিবারেট মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। নির্বাচন পেরিয়ে যাবে, আপনি ডিভোটার হয়ে যাবেন, পরে আপনি মামলা আদালত করলেন, এই প্রান্তে ঘুরলেন, বিজেপি নেতাদের পায়ে পড়লেন, তারপরে হয়তো নাম উঠলো ওদের দয়া হলে, কিন্তু ততদিন আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এই যে মানুষকে সর্বশান্ত করার প্রয়াস, বিহারে ঠিক এই একই কাজ করেছে। বিহারে বিএলওরা, আমরা দেখেছি ভাইরাল ভিডিওতে, বিহারের বিএলওরা কার্যত অফিসে বসে কারোর নাম ফর্ম ফিল আপ করেছেন, কারোর নাম বাদ দিয়েছেন। সেই ভাইরাল ভিডিও যখন একজন সাংবাদিক তিনি প্রকাশ করে দিয়েছিলেন, সেই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। 2009-এ ডিলিমিটেশন হয়েছে, তার আগে বিধানসভা অন্য ছিল। আমি নিজেই যেরকম, আমি যে বিধানসভার ভোটার ছিলাম, ঢাকুরিয়া বিধানসভা, সেই বিধানসভাটাই আজকে অস্তিত্ব নেই। প্রচুর মানুষ আছে যাদের আগে অন্য বিধানসভা ছিল, যেই বুথে ভোট দিতেন, হয়তো আগে ক্লাবে ভোট দিতেন, এখন সেটা চেঞ্জই হয়ে গেছে, সেই বুথেরই এক্সিস্টেন্স নেই। সব মানুষ খুঁজেই পাবেন না তার আগের নাম কোথায় ছিল। এই যে কার্যত মানুষকে হয়রানির মধ্যে দিয়ে যেতে বাধ্য করা। আবার অনেক মানুষের হয়তো 2002-এর তালিকায় নাম নেই, কারো হয়তো 95-এর তালিকায় নাম আছে, কারো 2004-এর তালিকায় নাম আছে। কোন ভিত্তিতে এই নির্ধারণ করা হলো 2002 সাল? পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলে যে লেটেস্ট রোল রিভিশন যে ভোটার লিস্ট, সেটার উপর হবে, কিন্তু এখানে সেই আইনকেও মান্যতা দেওয়া হলো না। সামগ্রিকভাবে একটাই কারণে এই এসআইআরকে ইমপ্লিমেন্ট করা, এই এসআইআর করে যেন তেন প্রকারেণ বিজেপির ভোট চুরিকে, বিজেপিকে বৈধতা পাইয়ে দিতে হবে। কারণ শুভেন্দু অধিকারী যে টার্গেট দিয়ে দিয়েছেন 1,25,00,000, অনেক ভেবেচিন্তে। 68 লাখের পার্থক্য আছে বিজেপির সাথে তৃণমূলের 2021-এর নির্বাচনের ফল অনুযায়ী। বিজেপির থেকে তৃণমূল এগিয়ে রয়েছে 68 লাখেরও বেশি ভোটে। 1,25,00,000 ভোটারের নাম যদি বাদ দেওয়া যায়, এবং বাংলার বেশিরভাগ মানুষ যেহেতু তৃণমূলকে ভোট দেয়, তাহলে ওই 1,25,00,000-এর বেশিরভাগ, অর্থাৎ প্রায় 70-75 লাখ ভোটার তৃণমূলের বাদ হয়ে যাবে। এবং সেটা হলে পরে তাহলে বিজেপি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসবে। এটা হচ্ছে সহজ অঙ্ক, এটা না বোঝার মতো কেউ নয়। কিন্তু দুর্ভাগ্য, এই অঙ্কে ওদের রাজনৈতিকভাবে সহযোগিতা করছে যারা, তার নাম নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সেই সংস্থাকে আর স্বশাসিত রাখতেই দেয়নি। কারণ আগে ছিল দেশের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে নিয়োগ করতেন চিফ ইলেকশন কমিশনার। আর এখন তো পুরোটাই শিব ঠাকুরের আপন দেশে, মোদি ঠাকুরের আপন দেশে নির্বাচন কমিশনার সর্বনেশে। তাই অমিত শাহ দপ্তরের সচিবকে সিইসি করে ভোট চুরি করতে পাঠিয়ে দেওয়া হয়। বাংলার মানুষ, দেশের মানুষের দুর্ভাগ্য, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে, আজকে নির্বাচনকে বিশ্বের বৃহত্তম প্রহসনে পরিণত করছেন। যদি প্রহসন আটকাতে হয়, ঐক্যবদ্ধ থাকুন সবাই, রুখে দিন এই এসআইআরের অসভ্যতামি। বাংলার মানুষ, দেশের মানুষ বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে দেশের মস্তক থেকে তাড়াবে। যদি সহমত হন, এসআইআরের বিরুদ্ধে সজাগ থাকুন, রাস্তায় থাকুন, অবশ্যই নিজের ভোটার লিস্টের প্রতি যত্নবান হন। এই যখন ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে নজর রাখুন আপনার পরিবারের সকলের নাম আছে কিনা, না থাকলে প্রতিবাদ করুন, সোচ্চারে প্রতিবাদ করুন। বাংলার 10.5 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান এই অসভ্যতামির বিরুদ্ধে। যদি আমার বক্তব্যে সহমত হয়ে থাকেন, বন্ধুদের সাথে লাইক শেয়ার করুন, আর চ্যানেলটিকে বলবেন সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।